রাফা কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি শীতকালীন মজার এবং বেস্ট পিঠা, পাটিসাপটা পিঠা। যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এখন শুরু করলাম আজকের রেসিপি। রেসিপি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল। প্রথমে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, পাত্র নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি উপকরণগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি দেড় কাপ চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ দুধ, গুঁড়া দুধ, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে খেজুরের গুড়। আর গুড়টাকে আমি একটু গুলিয়ে নিয়েছিলাম একটু গরম পানি দিয়ে। এখন এটাকে আমি ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। যেহেতু পানি লাগবে, এখন আমি একটু কুসুম গরম পানি দিয়ে সুন্দর করে একটা স্মুথ ডো তৈরি করে নিচ্ছি। আর এই গুঁড়া দুধটা দিলে ভীষণ ভালো লাগে, তাই দিয়েছি। আপনারা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা চিনি। আমি আর বেশি কালার করতে চাচ্ছিলাম না, তাই আর গুড় দেই নাই, আমি চিনিটা দিয়ে দিয়েছি। এখন ঢেকে রেখে দিব 2 ঘন্টার জন্য। আর এই সুযোগে আমি এখানে একটা খিরসা বানিয়ে নিব। খিরসাটার জন্য আমি এখানে 1 কেজি তরল দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে ভালো করে জাল করে ঘন করে আমি হাফ কেজি বানিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধ। আর দেখতে পাচ্ছেন কতটা শুকিয়ে দুধটা ঘন হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ দুধ উঠিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়া মিশিয়ে আমি এটা দিয়ে একটু যাতে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর মিশ্রণটা খুবই স্মুথ হয়, খুব তাড়াতাড়ি মিশে যায়। এজন্য আমি এটা চালের গুঁড়া দিয়ে দিয়েছি, ঘনটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি এখানে খেজুরের গুড়। যেহেতু শীতকালীন পিঠা আর খেজুরের গুড়টা খেতে ভীষণ ভালো লাগে পিঠার সাথে, তাই আমি খেজুরের গুড়টাই দিয়েছি। আপনারা এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন। এভাবে করে আমি সুন্দর করে আস্তে আস্তে করে জাল করে ঘন করে নিব। আর দিয়ে দিচ্ছি এখানে আমি এলাচির গুঁড়ো 1 চামচ। আর এটা দেওয়ার জন্য ফ্লেভারটা খুব ভালো আসে আর ঘ্রাণটা খুবই সুন্দর আসে, খেতেও ভীষণ ভালো লাগে। এখন আমি সুন্দর করে জাল করে নিব। আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আপনারা এটা স্কিপও করতে পারেন, ভালো লাগলে দিবেন। আমার কাছে ভালো লাগে তাই আমি নারকেল কোড়াটা দিয়ে দিয়েছি। আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে। খিরসাটার সাথে নারকেলটা থাকলে আমার কাছে ভালো লাগে। আপনারা স্কিপ করতে পারেন। এই তো আমার খুবই সুন্দর এবং লোভনীয় লাগছে খিরসাটা, দেখেন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এখন আমি নামিয়ে নিব, ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। এই তো আমার ডোটাও একটু স্মুথ হয়ে গেছে। এখন আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে আমি এটাকে একটু বিট করে নিব। আপনাদের হ্যান্ড বিটার না থাকলে আপনারা হ্যান্ড উইক্স এর সাথেও এটাকে বিট করে নিতে পারেন। তাহলে এটা স্মুথ এবং সুন্দর হয় দেখতে। আর কনসিস্টেন্সিটা খুবই সুন্দর আসে। আর এজন্য আমি এটা বিটার দিয়ে বিট করে নিলাম। এই দেখতে পাচ্ছেন না লিকুইডটা কি পর্যায়ে হয়েছে। এই পর্যায়ে আপনারা করে নিবেন অবশ্যই। আর বেটারটা যতটা সুন্দর স্মুথ হবে বানানোটা ততটাই সুন্দর হবে। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলটা যখন গরম হয়ে আসবে আমি টিস্যুর সাহায্যে তেলটাকে উঠিয়ে নিব। দিয়ে আমি এখন এই পিঠার বেটারটা দিয়ে তারপর একটু ঘুরিয়ে দিব। আর ঢেকেও দিতে পারেন, নাও দিতে পারেন। এখন আমি খিরসাটাকে দিয়ে সুন্দর করে ভাঁজ করে নিব। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, দেখেন খিরসাটা কতটা সুন্দর হয়েছে। আর পিঠাটাও ভীষণ ভালো হয়েছিল। আমার তাওয়াটা একটু বেশি গরম হয়ে গেছে তাই একটু লালচে ভাব হয়েছে। আপনারা জালটা একটু কমিয়ে নিবেন। মাশাআল্লাহ কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখতে। এভাবে আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নিব। আর এভাবে করে আপনারা ঢেকেও দিতে পারেন ৩ সেকেন্ড বা ২ সেকেন্ড ঢেকে দিয়ে। তারপরে সেম প্রসেস এ আবার খিরসাটা দিয়ে সুন্দর করে পিঠাটাকে ভাঁজ দিয়ে তারপরে উল্টিয়ে নামিয়ে নিবেন। এভাবে করে প্রত্যেকটা পিঠা আমি বানিয়ে নিব। মাশাআল্লাহ অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছিল। খেতেও ভীষণ ভালো হয়েছিল, দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর নিরাশ হবেন না, প্রত্যেকটা পিঠাই অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এভাবে করে আপনারাও বানিয়ে নিবেন শীতকালে মজার পিঠা। খুবই ভালো লেগেছিল খেতে। যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।